এই যে দেখেন সিঁড়ি দিয়ে উঠতে নামতে কত কষ্ট। পাঁচতলা বিল্ডিং দেখছেন, এতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে ডেলি ডেলি উঠতে হয় নামতে হয়। আমরা কোথায় যাচ্ছি দেখবেন, আমাদের সাথে চলুন। সিঁড়িগুলো বেয়ে বেয়ে নামতে নামতে আমার 1 ঘন্টা লাগবে, কারণ আমি আস্তে আস্তে উঠি, আস্তে আস্তে নামি, না হলে যদি পড়ে যাই। সেই জন্য আমরা এই যে সালালাতে থাকি, সালালার এগুলো আমাদেরকে উড়িয়ে ফিরে দেখাবো, আমাদের সাথে নামবেন। এই যে গাড়ি দাঁড় করিয়ে রাখছি, দেখেন গাড়িতে করে যাব না, হাঁটবো। এই যে এটা সালালা, বিদেশের মনোরম দৃশ্য। আগে আমিও মানে একটু বিদেশের এই ভিডিওগুলো দেখার জন্য অনেক আগ্রহ ছিল আমার, আগে বলতে বহু আগে। আমি তো আজকে 18 বছর এই দেশে, এখন হাউস পিঠে গেছে, এখন আর ভালো লাগে না। কখন দেশে যাব সেই চিন্তায়, সেই টেনশনে আছি। আমাদের বাসা থেকে বের হলে এখানে বড় একটা রোড, খুব সুন্দর এরিয়াটা, অনেক সুন্দর আমাদের বাসা থেকে এরিয়াটা। ভীষণ সুন্দর। এই যে এই দেশে জ্যাম নাই, তারপরেও 2-3টা গাড়ি যদি একসাথে হয় তাহলে সেখানে সিগন্যাল পড়ে যায়। খুব সুন্দর মনোরম দৃশ্য। টাউনের দৃশ্যটা খুব সুন্দর, টাউনে সবকিছুর রেটও বেশি। যারা দোকান আছে, বিজনেস আছে, তারা টাউনেই থাকে। আর যারা আপনার এই যে জাবল বলে গ্রাম অঞ্চলে থাকে, তারা সপ্তাহে 1 দিন 2 দিন টাউনে আসে আমাদের এখানে। আমরা যাচ্ছি ইয়েতে, আপনার কি বলে, এই যে এক বাংলাদেশি ভাই দোকান করে, ওনার কাছে যাচ্ছি। কেন যাচ্ছি দেখবেন। এই যে এরিয়াটা দেখছেন, মাশাআল্লাহ খুব সুন্দর। যারা ওমানে থাকে, যারা সালালা থাকে, তারা এরিয়াটার দিকে তাকালে দেখবেন এখানে আমাদের বাসার সামনে একটা পেট্রোল পাম্প আছে। এখানে যার দরকার সে গাড়িতে পেট্রোল নিয়ে নেয়। এখানে একটা কফি শপ, এই কফিটা অনেক দামি, 55 কফি এটার নাম। এখানে সবাই আসে কফি খেতে। এরিয়াটা অনেক সুন্দর আমাদের বাসার সামনে। এটা সিরিয়াল ধরে এখানে কফি খেতে হয় আমাদের বাসার সামনে। এই যে সিরিয়াল ধরে এখানে কফি খেতে হয়। এখানে টাউন তো, তাই একটু সবুজ ঘেরা আছে, অন্যান্য কোনো জায়গাতে তেমন একটা সবুজ নাই। এই যে ভীষণ সুন্দর জায়গাটা, পরিবেশটাই একদম সেই, খুব সুন্দর। আমাদের বাসা থেকে অত বেশি দূরে না, অল্প একটু। বাংলাদেশি বেশিরভাগ বাংলাদেশি, ওনারা এখানে একটু ছোটো মোটো একটা দোকান আছে। এটা মানে বাইরের লোকাল দোকান যে বলে, লোকাল দোকানগুলা, সেই দোকানে আমরা এখন যাব। কেন যাব দেখবেন। বিদেশের যে চারিপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার বাসা থেকে বের হলেই। আমি যখন ভিডিও বানাতাম না, আমি তো একটা ভিডিও বানাইছি আজকে 3 বছর প্রায়। ওই চ্যানেলটা আমার বাইরের একটা চ্যানেল ব্লক হয়ে গেছে। ওই চ্যানেলটা শুনছি আর দিবে না, কারণ ডাইরেক্ট বাংলাদেশ সরকার থেকে ওটা ব্লক খাওয়ানো হয়েছে, সেই জন্য দিবে না। এখন এরপরে আজকে 9 মাস আরও একটা চ্যানেল আমি মানে আমার তো অভ্যাস হয়ে গেছে, ভিডিও করা ছাড়া থাকতে পারি না। ভালো ভিডিও করা আপনারা দেখবেন, ভালো ভিডিওর সাথে থাকবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন।
আমরা আরব গার্লফ্রেন্ড নতুন নতুন দৃশ্যগুলা নতুন নতুন ইয়েগুলা ভিডিওগুলো আপলোড দিই। ও ভাই আমি হেরান হয়ে গেছি হাঁটতে হাঁটতে। ও ভাইয়ের দোকানের সামনে গেলে আপনাদেরকে অনুমতি নিব। এই দেশে সবখানে ভিডিও করা যায় না, অনুমতি নিয়ে করতে হয়। যদি অনুমতি দেয় তাহলে আপনাদেরকে দেখাবো আমরা কেন যাচ্ছি। অনেকগুলো দোকান, সব দোকান। এই যে দেখেন, এই যে দেখছেন এখানে বাংলাদেশি ভাইয়েরা সুন্দর সুন্দর দোকান, এগুলাকে খারিফ বলে। খারিফে এগুলা বিক্রি করা হয় এখানে। এগুলা এই যে কাঁঠালে কেজি কত করি? কাঁঠালগুলো খুব সুন্দর সুন্দর। এই যে অনেকগুলো কাঁঠাল আছে। এই যে এটা হচ্ছে ন্যাশনাল বেকারি, অনেক বড়, বিশাল বড়, 24 ঘন্টা খোলা থাকে। এটা বাংলায়, এটা এই দেশের হালুয়া দোকান। এই যে খুব সুন্দর। বিদেশের ভিডিওগুলা যারা বিদেশে থাকে তারা তেমন একটা দেখে না, যারা বাংলাদেশে থাকে তারা অনেক আগ্রহ নিয়ে দেখে। আমার মতো আমিও যেরকম ছোটবেলা দেখতাম, মনে করতাম হায় আল্লাহ কেমন যেন বিদেশ, বিমান, হে আল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ 18 বছর বিদেশে থাকি। এখন একদম বিদেশের আর কোনো কিছু বাকি নেই, হাঁস মিটে গেছে। এই আর কি, আমরা চলে এসেছি প্রায় ভাইয়ের দোকানের কাছাকাছি। দেখেন फ्रेंड्स, এই যে আমরা যে ভাইয়ের কাছ থেকে মেশিনে এগুলা করে আনছি, সেই নারকেলগুলা দেখেন মাশাআল্লাহ অনেকগুলো এখানে।
একটা নারিকেল পচে গেছে, 4টা নারিকেল নিয়েছি, বাকি 3টা এখানে আমার বাবা দিয়েছে। আমার বাবা এদেশে থাকে, আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে হয়তো আমার সবাইকে দেখবেন। তো এই নারিকেল, পেঁপে, কলা, আরও অনেক কিছু দিয়েছে। নারিকেলগুলো আমরা ঘরে আছে কোরানি, আমি দেশ থেকে আনছি। এরপরেও আমার তেমন একটা সময় নেই, সেই জন্য মেশিনে ভাইয়ের কাছে নিয়ে গেছি। উনি একটা পচা দেখে ফেলে দিছে, আর বাকিগুলো এগুলো দিয়ে আমরা পিঠা বানাবো। পিঠাও আপনাদের সাথে শেয়ার করব। এখন এই যে আমি বক্সের ভিতরে ঢুকাচ্ছি, এটা কতটা ইজি দেখেন। আর যখন আমরা মার্কেট থেকে আনি আপনাদের সাথে সেটাও আমাদের শেয়ার করা আছে। তখন মানে অল্প একটুখানি এরকম বক্সে, এক বক্স আপনার 700 পয়সা নিয়ে যায়। আর এটা একটা নারিকেল, এগুলো তো কিনি নাই, আমার বাবা দিয়েছে। আমার বাবা যে বাসে থাকে ওখানে সামনে নারিকেল গাছ আছে, সেখান থেকে পড়ছে পরে দিয়েছে। তো এখন এগুলা যদি আমি কিনতে যাই তাহলে প্রচুর দাম। একটা নারিকেল 400 পয়সা, আবার আপনার ইয়ে করতে এরকম মেশিনে প্রেস করতে লাগে আরও 100 পয়সা করে, টোটাল 500 পয়সা করে যায়। আর এখন আমার এখানে 3টা নারিকেল 300 পয়সা দিয়ে আমি মানে প্রেস করা নিয়েছি এই ভাইয়ের কাছ থেকে। ভাই আমার কেরালা ভাই, উনি একটু পরিচিত, ওনার কাছ থেকে কেনাকাটা করি সব সময়। কিন্তু উনি নিষেধ করছে, ওনার মানে চেহারাটা তুলতে না, কারণ এখানে বলদিয়া বলে একটা কথা আছে, মানে আইনের লোক যারা তাদেরকে বলদিয়া বলে। আমরা আইনের লোকেরা এগুলা যদি চোখে পড়ে সেটা তো ঠিক নাই, সবার কাছে ভিডিওগুলো যায়, কেউ দেখে কেউ দেখে না, এড়িয়ে যায়। তো ওরা যদি দেখে তাহলে হয়তো এগুলো নিয়ে সমস্যা হতে পারে, এটা অবৈধ। এখন চুরি করে করে এগুলা করে। তো এখন উনি বলছে যে ওনার চেহারাটা না নিতে, সেজন্য নিতে পারি নাই। আর বাকি বিস্তারিত ওগুলো তো আপনারা দেখবেন। আর এইগুলা দিয়ে আমি পিঠা বানাবো, আপনাদের সাথে পিঠা শেয়ার করবো। পিঠা আমার বাবার জন্য দিব, ভাইয়ের জন্য দিব, আমরা নিজেরাও খাবো, আরও ফ্রেন্ড আছে ওদেরকে দিব। এই তো পিঠা শেয়ার করবো, আমাদের সাথে থাকুন। দেখেন ফ্রেন্ডস, এই যে এটা দেখছেন, এটা এসে আমরা এটাকে বলি তিল। এই যে এটা হয়েছে ব্রাউন কালার তিল, যে তিলটা আছে ব্রাউন কালার তিল এনেছি। এখানে কয়েক গ্রাম, 100 গ্রাম 300 পয়সা এই দেশে, 100 গ্রাম এই দেশে 300 পয়সা। এগুলা দিয়ে এখন এগুলাকে আমি ভেজে নিব, হালকা এমনি টেলে নিব। টেলার পর একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। এরপর টেলে নিয়ে আমি পিঠা বানাবো। পিঠা বানানোর পর আপনাদের সাথে শেয়ার করে খাবো, আমাদের সাথেই থাকুন। এই যে দেখেন, আমি এখন ভাজার জন্য তেলটা দিব, ভাজার জন্য চুলার ভিতরে তেল দিব, এরপরে পিঠাগুলা ভাজবো। এই যে দেখেন, ভাজার জন্য তেল দিচ্ছি এখানে একটা কড়াইতে, সিলভারের কড়াইতে তেল দিচ্ছি, কারণ আমরা সিলভারে বেশিরভাগ মানে বেশি সময় সিলভারে খানা পাকাই, কারণ সিলভারে খানা পাকানো অনেক ভালো, স্বাস্থ্যসম্মত। আপনারা চেষ্টা করবেন নন স্টিক বাদ দিয়ে সিলভারে খাওয়ার জন্য। এই যে তেলটা একটু গরম হয়ে এলে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে তেলটা গরম হয়ে গেছে, একটা দিচ্ছি। এই যে এখানে আর একটা 2টা করে দেওয়া যাবে। আমি ভালো করে ভেজে এরপরে আপনাদেরকে দেখাবো। দেখেন ফ্রেন্ডস, এই যে মাশাআল্লাহ পিঠাগুলো খুব সুন্দর, দেখছেন সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এই যে টিস্যু দিয়ে একটু চেপে নিচ্ছি, কারণ একটু তেল আছে তো, তেল অত বেশি নাই, তেল বেশি টানা নাই। দেখেন এই যে ভেতরটা আপনাদেরকে কেটে দেখাই, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। দেখেন তিলে জড়ানো নারকেলের পিঠা, ভীষণ মজা খেতে। যারা আমাদের ভিডিওটা পুরো দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন আরব গল্পের নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।